এই ফলটা পাখিতে এত ভালো খায় না, আমাদের এখানে একটা দুটো বেশ দেখা যায় এই ফলগুলো। খুব ভালো খায় এই ফল। দিতে না দিতেই ছুটে আসছে। আর এখানে ভাত বসিয়েও দিয়েছি, আর আজকে একটু ওল ভাতে দিয়েছি। অনেক দিন পর আজকে ওল নিয়ে এসেছে, তো ওল ভাতে দিয়েছি। আর এই যেখানে পাট শাক ভাজা হচ্ছে, আর এখানে এই যে মটন নিয়ে এসছে, আজকে মটন হবে। এখনও বাটনাও কিছু বাটা হয়নি, আর যে একটু পেঁয়াজ মশলা মাখিয়ে রাখবো সেটাও এখনও হয়ে ওঠেনি। এই শাকটা আগে বসিয়ে দিলাম। শাকটা হতে একটু দেরি লাগবে, পাট শাক তো একটু ভালো করে সময় নিয়ে না ভাজলে ওই জল চপচপ মতো করবে, বিচ্ছিরি লাগে, তখন হড়হড় করে একদম। তাই একটু ভালো করে শাকটা ভাজার জন্য আগে বসিয়ে দিলাম। এইবার মশলাপাতি বেটে নেব। আর আমাদের এখানে কদিন ধরে রাস্তার কাজ হচ্ছে, তো সেই এমন সময় রাস্তার কাজ করছে যে একেবারে গাড়ি নিয়ে বলো হেঁটে বলো আসা যাচ্ছে না, কাদা কুদি হয়ে সে কী বিচ্ছিরি ব্যাপার। আর সারাক্ষণ ঘাঁ ঘাঁ করে আওয়াজ হচ্ছে কানের কাছে। এই কিছুক্ষণ একটুখানি বন্ধ রেখেছে জানো। এখন সবে পাইপ লাগাচ্ছে, তারপর কবে যে কল লাগাবে তারপর জল আসবে, এরকম ব্যাপার। যাকে তবু কিছু মানুষের একটুখানি সুবিধা হবে জলটা দিলে। আর আকাশের জল তো নামেই হচ্ছে, ঠান্ডার নামে একটুও খোঁজ নেই জানো। একদম শরীরে যেন জ্বালা পোড়া দিচ্ছে। রান্না করছি একবার করে এই যে পাখা চালিয়েই রেখেছি, একবার করে এসে দাঁড়াচ্ছি পাখার নিচটায়, তাও ঘাম যেন শোকাচ্ছে না, এরকম অবস্থা। যাতে পারছি তাতেই গাছ বসিয়ে ফেলছি। এতে এই হাঁড়িটা মিষ্টির হাঁড়ি ছিল, তাতেও এরকম গাঁদা গাছ বসিয়ে দিয়েছি। ছাদে নিয়ে চলে যাব। ছাদেও সেদিনকে যে ওই অপরাজিতা গাছগুলো বসালাম ওগুলো ছাদে আছে, দেখিয়ে দেবো। বেশ বড় বড় হয়ে গেছে। দানা দিয়েছিলাম, যে অপরাজিতার দানা দিয়েছিলাম সেই রথের সময়, গাছগুলো খুব সুন্দর হয়েছে। আজকে মটন হবে, তার সেটা বসিয়ে দিয়েছি। আর এই যে আবার নিয়ে চলে এসেছে কালকের জন্য মাছও এনেছে, আর এরকম কাতলা মাছের মাথা নিয়ে এসেছে। এগুলো এখন ধুয়ে বেছে ফ্রিজে চালান করে দেবো। দুপুরের খাওয়া দাওয়া শেষ, আর এই যেই দেখো পুরো রাস্তা ভেঙে একদম গুঁড়ো করে দিয়েছে। রাস্তায় বেরোনোই মুশকিল হয়ে গেছে। এই আমার উঠোন পর্যন্ত হয়েছে। বৃষ্টি হলেই খুব কাদা হয়ে যাচ্ছে, গোটা রাস্তা জুড়ে রং হয়েছে। এবারে একদম আমার উঠোনে হয়ে গেছে, আর সত্যিই তাই। সব জায়গায় একই অবস্থা। এই যে গাঁদা গাছগুলো এই কোণে বসিয়ে দিয়েছি, দুটো একসঙ্গে দিয়ে দিয়েছি। আর এইখানে অপরাজিতা গাছগুলো অনেকটা বড় বড় হয়ে গেছে। এখান থেকে ভাবছি এরকম নিয়ে গিয়ে আর এই জানলার মধ্যে তুলে দেব। এই জানলায় যদি ফুলগুলো ফোটে না, দারুণ দেখতে লাগবে।
তাই জন্যই এখানে রেখে দিয়েছি। এই মাত্র চেঞ্জ করে আর জল দিয়ে দিয়েছি। ছোটো টবে দিয়েছিলাম, এখন বড় টবে করে দিয়েছি। আর এই এখন চাটা খেয়ে বেরোচ্ছি, দোকানে যাওয়ার আছে, দুটো একটা জিনিস কিনবার আছে, তাও যাচ্ছি বরের সঙ্গে। বুঝতে পারলে তো, তারা দেবে তো যা, সে তো ভগবানই জানে। তাই জন্য আগে আমি চাটা খেয়েই রেডি হয়ে গেছি, যাতে ও আর না বলতে পারে তাড়াতাড়ি রেডি না হও, তাড়াতাড়ি রেডি হও, এরকম ব্যাপার। চলো আগে চলে আসি ঘুরে, তা নাহলে আবার চেঁচামেচি আরম্ভ হয়ে যাবে। গাড়িতে স্টার্ট দিয়ে দিয়েছে, চলো। কালকে সন্ধ্যের পর যে দোকানে বেরিয়েছিলাম, তো দোকানে বেরিয়ে কেনাকাটা একটু আধটু করেছি, ব্যাস অমনি বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে ছাতাও নিয়ে যায়নি, কি করে আসবো রে বাবা। কতক্ষণ দাঁড়িয়ে থাকার পর তারপর বাড়ি এসেছি। এসে আবার রুটি করতে হলো, আর তোমাদেরকে টাটাও বলা হয় না, ভিডিওটা শেষও করতে পারিনি। তো তার জন্য আজকে সকালবেলা থেকেই আবার বৃষ্টি আরম্ভ হয়েছে। আর আমার এখানে যে কাদা হয়ে আছে, গর্ত গাঁটটা যা খুলেছিল, একটু আধটু বুঝিয়েছে, পাইপটা নামিয়ে দেওয়ার পর বুঝিয়ে দিয়েছে, বলছে, কিন্তু তবুও ওই রকমই গর্ত হয়ে আছে। একদম যাতায়াত করতে না খুব অসুবিধা হচ্ছে। আর বৃষ্টি আজকে সকাল থেকে সেই যে আরম্ভ হয়েছে, টোপা টোপা করে পড়েই যাচ্ছে। একবার করে জোর হচ্ছে আর একবার করে আসতে হচ্ছে, এরকম ব্যাপার। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই। পরের দিন আবার দেখা হবে, ততক্ষণ টাটা। বৃষ্টি আজকে যা নেমেছে থামবে না, বৃষ্টি হচ্ছে মানে সে কখন যে থামবে তার ঠিক ঠিকানা নেই। চলো টাটা।